সাস্টে টপ করতে এক্সট্রা কি পড়ে যাবে আজকে সেটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদেরকে একদম লিখে লিখে ধরায় দিব যে তুমি কোন কোন টপিক খুব ভালো মতো দেখে গেলে তুমি অ্যাটলিস্ট অন্যদের থেকে মেরিট পজিশনে আগায় যেতে পারবা। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ। তুমি যদি সত্যিকার অর্থেই সাস্টে টপ করতে চাও তাহলে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তো এখানে আমি মূলত আহ, আলোচনা করব ফুল সিলেবাস নিয়ে। হ্যাঁ, তো এখানে আসলে কোশ্চেন করার কোনো আর কোনো অবকাশ নেই যে ভাইয়া আমি কি শর্ট সিলেবাস দেখবো নাকি ফুল সিলেবাস দেখবো। হ্যাঁ, সো যদি টপ করতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে ফুল সিলেবাস দেখতে হবে। তাহলে শর্ট করব নাকি ফুল করব এখানে আসলে সেই কোশ্চেনটারই আর কোনো ভ্যালিডিটি নাই। সো লেটস স্টার্ট। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আমি কিছু লিখে রাখছি, দেখো। ফিজিক্স প্রথমেই এটা নিয়ে আলোচনা করি, আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট, যদিও কম পারি। দেখো, ইসাক স্যারের বইয়ের উদাহরণ, এই কথাটা আমি স্টার্ট দিয়ে বলে দিচ্ছি। এই যে ইসাক স্যারের বই, এই বইটা থেকে তুমি শিওর থাকো যে কিছু কোয়েশ্চেন তুমি সরাসরি কমন পাবা। কেন? কারণ আমি অলরেডি একটা ভিডিওতে তোমরা যারা দেখছো আমি তাদেরকে বলছি সাস্টের টিচাররা মূলত কোয়েশ্চেন করে টেক্সট বই থেকে। ওরা কখনোই বাজার থেকে কোনো কোয়েশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসে না অন্যান্য র্যান্ডম ইউনিভার্সিটির মতো করে। সো আমি তোমাদেরকে একটা স্পেশাল ব্যাপার বলে দিছি, যেটা অন্য কোথাও হয়তো বা তুমি জানতেই পারতা না। হ্যাঁ, সো এটার জন্য আমি একটা থ্যাংক ইউ ডিজার্ভ করি তোমাদের কাছ থেকে। যাই হোক, দিবা কিনা এটা হচ্ছে তোমার উপরে। তারপর খেয়াল করো, এই উদাহরণগুলো তুমি মাস্ট বি দেখে যাবা। মাস্ট বি দেখে যাওয়া, এখান থেকে ডাইরেক্ট তুমি কোয়েশ্চেন পাবা গাণিতিক পদার্থ থেকে। এরপরে যাদের সময় থাকবে, গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা দেখে যাবা। ভাইয়া কোন ম্যাথ ইম্পর্টেন্ট, কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য তুমি হচ্ছে একটু এট এ গ্ল্যান্স, এট এ গ্ল্যান্স, যে হচ্ছে এক্সট্রা কিছু পড়তে আসতেছে টপ করার জন্য, তার চোখগুলা অলরেডি অলরেডি পাকাপুক্ত বলা যায়। সে দেখেই বুঝতে পারবে যে এই কোয়েশ্চেনটা ডিফারেন্ট, এই কোয়েশ্চেনটা উদাহরণে পড়ে আসছি, আমি আবার একটু প্র্যাকটিস করে যাব। ক্লিয়ার? নেক্সট, কেমিস্ট্রি। এই সাবজেক্টের কথা শুনলে অনেকেই গা হাত পা নাড়াচাড়া দিয়ে ওঠে। হ্যাঁ, অনেক থিওরিটিক্যাল পার্ট থাকে, মনে হয় যে মুখস্থ করে যাব, পরীক্ষার দিন সব কিছু ভুলে যাব। কখনোই এটা হবে না ভাইয়া। এটার জন্য তোমার প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যারা সারাক্ষণ ম্যাথ ম্যাথ করে সময় পার করতেছো, শুধু ম্যাথ করে যাচ্ছ, থিওরিটিক্যাল পার্টটুকুতে একটু নজর দিচ্ছ না, তাদের জন্য বিরাট একটা হতাশা কাজ করবে সামনে। হ্যাঁ, সো আমি যেটা বলবো, কেমিস্ট্রিতে অলওয়েজ সবগুলো ইউনিভার্সিটি, কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি ছাড়া থিওরিটিক্যাল কোয়েশ্চেন বেশি করে। সো তোমার যেটা প্রয়োজন সেটা হলো, তুমি কেমিস্ট্রি হাজারি স্যারের বই, বাজারে এটাই ফেমাস বই, কোনো টিচার যদি বাজারে যান সাস্টের, সে ফর এক্সাম্পল, তারা যে হচ্ছে প্রথমেই ফেমাস বইগুলো নিয়ে আসবেন। তো তোমার কাজ হচ্ছে এই হাজারি স্যারের উদাহরণগুলা খুব ভালো মতো দেখে নেওয়া। এখনো প্রচুর সময় আছে তোমার দেখার জন্য, এখনো তুমি খুব ভালো মতো দেখে নিতে পারবা। ওকে, তারপর দেখো, যদি এই কাজটা হয়ে যায়, তুমি যেটা করবা, বিচিত্রা, বিচিত্রা অথবা যে কোনো থিওরিটিক্যাল একটা বই বাজার থেকে তুমি যেটা অ্যাডমিশন গাইড এতদিন পড়ছো, সেই গাইডের তুমি শুরুতে থাকবা, দেখবা প্রচুর থিওরিটিক্যাল পার্ট দেওয়া আছে। তো যে থিওরিটিক্যাল পার্টটুকু দেওয়া আছে এগুলা মূলত এই কেমিস্ট্রির ক্ষেত্রে কোর যেই টপিকগুলা। সো তুমি যদি ওইটা পেয়ে যাও তাহলে তোমার জন্য বেটার হয়। বাট এখানে একটা টুইস্ট আছে ভাইয়া। টুইস্টটা কি? টুইস্টটা হলো, তুমি যেহেতু পরীক্ষা দিচ্ছ কিসের? পরীক্ষা দিচ্ছ সাস্টে। তো সাস্টের কোয়েশ্চেন কখনো কোনো অ্যাডমিশন গাইডকে ফলো করে ওরা করে না। ওনারা করেন না সম্মানিত শিক্ষকগণ। এই জন্য তুমি যেটা করবা, তুমি থিওরিটিক্যাল পার্টটুকু এখান থেকে দেখে যাও, ইটস গুড। বাট ওইটাকেই তুমি আদর্শ ধরে নিবা না। কারণ কখনোই তুমি ওইখান থেকে কোয়েশ্চেন হুবহু কমন পাবা না। এই জন্য দরকার সাস্টের বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস, অ্যাটলিস্ট 10 ইয়ার্স, অ্যাটলিস্ট 10 ইয়ার্স। এই 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিসটা যদি তুমি করে যেতে পারো, তোমার জন্য এইটাই এনাফ হবে। এই জন্য আমি বলবো, যারা এখনো অ্যানালাইসিস করো নাই,
তাদের জন্য আমরা খুব সহজ করেই এই যে কোর্সটা দেখতে পাচ্ছ, বাজারের সবথেকে প্রিসাইজ কোর্স, সাস ডিমার্স কোর্স, এই কোর্সটাতে আমরা যেটা করি বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি। যেই অ্যানালাইসিস ক্লাসগুলো তোমরা দেখলে যেটা তোমাদের হবে, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন টপিক থেকে কোয়েশ্চেন এইবার হইতে পারে অথবা কোন টপিক থেকে কোয়েশ্চেন আসবে। এই জিনিসটা বুঝতে পারাটা একটা বড় জিনিস। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় টপ করার ক্ষেত্রে অ্যানালাইসিস পেপারটুকু বোঝা আসলেই একটা বড় ব্যাপার। সো এই কাজগুলো তোমার বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সাস্টের সিএসসিতে পড়া, আইপিতে পড়া এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষকরা যদি করে দেন, তারা নিশ্চয়ই তোমার থেকে বেশি অভিজ্ঞ। তাহলে সেই অ্যানালাইসিস করা, প্রবলেম সলভিং তুমি যদি করে যাও, তাহলে তোমার কি একটা কমপ্লিট একটা গাইডলাইন হয়ে গেল না? একটা কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে গেল না? তাও মাত্র 500 টাকায় না, এটাকে আরো কমানো হয়েছে, মাত্র 440 টাকা। এই 440 টাকা দিয়ে তুমি এই সবগুলা শুধুমাত্র কেমিস্ট্রির জন্য না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3 সাবজেক্টের সুন্দর মতো অ্যানালাইসিস পেয়ে যাচ্ছ। সো এই কাজটা তোমরা কোর্স থেকে করতে পারো অথবা ভাইয়া নিজেও করতে পারো। এই বিগত বছরগুলোয় সাস্টে কি কোয়েশ্চেন আসছে সেগুলা ভালো মতো প্র্যাকটিস করে যাবা এবং হাজারি স্যারের বইটা ভালো মতো করবা। পরে দেখো বায়োলজি, ম্যাথটুকু আমি তোমাদেরকে লিখে দেখাবো লাইভ। হ্যাঁ, ম্যাথটা আমার ভালো লাগে, এই জন্য ম্যাথটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি। বায়োলজির জন্য যেটা করবা, তুমি একটু খেয়াল করো, বিগত সালগুলা পড়ে যাবা। এখানে ভাই আপনি বইয়ের কথা কেন বললেন না? অ্যাকচুয়ালি আমাদের বায়োলজির জন্য সাস্টে ওইরকম কোনো ডেডিকেটলি কোনো টিচার নাই, টিচার প্যানেল নাই। কারণ সাস্টের বায়োলজিক্যাল ফ্যাকাল্টি আছে মাত্র হচ্ছে একটা। এই ফ্যাকাল্টির আন্ডারে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিএমবি আর একটা হচ্ছে জিইবি, তাই না? তাহলে আসলে টিচার সংখ্যা কম। সো বায়োলজি নিয়ে টিচাররা যেটা করবেন, আমার যতটুকু ধারণা, থামরুল বলতেছি, ওনারা বাজারের এই ফেমাস ফেমাস যে বিশ্ববিদ্যালয় আছে ওইগুলা নেবেন হাতে, ওইগুলা কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে দেখবেন যে কোন টাইপের কোয়েশ্চেন আসতেছে। কারণ বায়োলজিটা হচ্ছে এমন একটা সাবজেক্ট এতটাই ভার্স যে চাইলেই আসলে সব টিচাররা অ্যানালাইসিস করার এত ধৈর্য ওনাদের থাকবে না। এবার আসো আমি তোমাদেরকে ম্যাথমেটিক্স পার্টটুকু আমি তোমাদেরকে করে দেই। দেখো, ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমে যেটা বলবো, আচ্ছা আগে ম্যাথটা লিখে নেই, MATH। আচ্ছা, ম্যাথের ক্ষেত্রে তুমি যেটা করবা, ডেফিনেটলি কেতাব স্যারের বই। এখন ভাইয়া কেতাব স্যারের বই কি আমি পুরাটা টেক্সট বইয়ের অনুশীলনী করে যাব? এটা এটার আনসার হচ্ছে মোটেই সেরকম না। তুমি যেটা করবা, অনুশীলনীতে যেই টাইপের কোয়েশ্চেন গুলাতে দেখবা যে অনেক সাল আসতেছে, অনেক সাল আসতেছে, ওই ওই টাইপের কোয়েশ্চেন গুলা সলভ করবা, সবগুলা করার দরকার নাই। এবং আরেকটা টিপস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি ভাইয়া, তুমি ওই কেতাব স্যারের সলিউশনটা যদি তোমার কাছে থাকে, সলিউশনের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যায় দেখবা তোমার এমসিকিউ ট্রিক্স দেওয়া আছে। আমি জানি না তোমরা কয়জনে সেটা দেখছো। এমসিকিউ ট্রিক্স দেওয়া আছে উইথ ক্যালকুলেটর। ওই ধরনের কোয়েশ্চেনগুলো যেগুলো দেওয়া আছে, টিপস এন্ড ট্রিক্স সহ এগুলো শেষ করে ফেলবা। দ্যাটস এনাফ ফর ইউ। এবং এগুলা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। তুমি তো প্রথমে সাস্টের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়ছই, পড়ার পরে তুমি এক্সট্রা হিসাবে এগুলা পড়বা। শুরুতেই আমি এই জন্য বলে দিছি যারা টপ করতে চাচ্ছে। সো এই কাজগুলা আমার কোর্সেও তুমি পেয়ে যাবা। আমার কোর্সগুলোতে কোয়েশ্চেনগুলা অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে এবং বিভিন্ন বইয়ের উদাহরণগুলো এখানে ইনক্লুডেড করা আছে। সো তুমি যদি এই কোর্সটা নাও, তাহলে ডেফিনিটলি তুমি একের ভিতরে অনেকগুলা প্যাকেজ পেয়ে যাচ্ছ, যেখানে তুমি ক্লাসের পাশাপাশি এক্সামগুলোও পেয়ে যাচ্ছ প্রিসাইসলি। সো দেরি না করে তুমি খুব দ্রুতই ভর্তি হয়ে যাও। সামনের যেই এটলিস্ট তোমার হাতে 30 থেকে 25 দিন বাকি আছে, এই 25 থেকে 30 দিনের মধ্যে তুমি এই পুরা জিনিসটা যদি হেসে খেলে শেষ করতে চাও তাও পারবা। মানে এটার অর্থ হচ্ছে প্রতিদিন যদি তুমি 1 ঘন্টার ক্লাস দেখো, তাহলেই তোমার ফুল সিলেবাসের উপরে পুরা ক্লাস শেষ হয়ে যাবে। তার মানে তুমি 14 দিনেও চাইলে একটু প্রেশার নিয়ে ক্লাসগুলো শেষ করে ফেলতে পারবা। সো যখনই ভিডিওটা দেখো না কেন,
তোমার হাতে যদি এটলিস্ট 14 দিন থাকে তুমি কোর্সটা এনরোলমেন্ট করে নিতে পারো। এই কোর্সে ভর্তি হওয়ার ডিটেলস ডেসক্রিপশনে থাকবে অথবা যে নাম্বারটা এখানে দেওয়া আছে সেই নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে।